ভারতীয় ইনিংসের শুরু থেকেই প্রশ্নটা উঠে গিয়েছিল। ইনিংস শেষে যা আরও জোরালো হলো। প্রথমে ব্যাট করে ভারত 196 রান করার পরই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। টি-20তে যে কখনো 200 রান করেনি বাংলাদেশ তা নয়, তবে সেসবকে ব্যতিক্রম বলেই ধরে নেওয়া ভালো। প্রতিপক্ষ 180 থেকে 90 রান করে ফেললেই বাংলাদেশের কাছে খেলাটা অচেনা লাগতে শুরু করে। ভারতের বিপক্ষেও যেমন লেগেছে। এমন উইকেটে টসে জিতে কেন ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক নাজমুল শান্ত, এখন সেই প্রশ্নই উঠছে ঘুরে ফিরে। টসে জিতে ফিল্ডিং করা অধিনায়ক নাজমুল শান্তর সিদ্ধান্তের সঙ্গে সবগুলো বিশ্বকাপ খেলা সাকিব যে একমত নন সেটি বুঝতে সমস্যা হলো না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন তিনি। আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে 180 চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটা নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে এটা জানা থাকবে। এখন প্রশ্ন হলো, নাজমুল শান্ত যদি এমন সিদ্ধান্তই নিয়ে থাকে তাহলে তাসকিন আহমেদকে বসিয়ে কেন একজন ব্যাটারকে যুক্ত করা হলো স্কোয়াডে? প্রশ্ন উঠছে শান্তর উইকেট চেনার দক্ষতা নিয়েও। নাজমুল সাগর, স্পোর্টস মিরর।